আজকে সকাল থেকে মনটা ভীষণই ফুরফুরে ছিল, কারণ আজকে আমার বোনের আইবুড়ো ভাত। সেটাও আবার আমি নিজে হাতে দেবো, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে চলে গেছিলাম একটু গাছে জল দিতে। সকালের সব কাজ সেরে চলে গেছিলাম স্নান করতে। এখন স্নান সেরে চলে এসেছি, এখানে একটু সানস্ক্রিন লাগিয়ে নিই। এই রোদ ফাটা ওয়েদার একমাত্র ভরসা হচ্ছে সানস্ক্রিন। এর ফাঁকে চলে গেছিলাম পুজো করতে, যেহেতু সকাল সকাল এতটা সময় পাবো না, তো আগের দিন থেকেই কিছুটা গুছিয়ে রেখেছিলাম। নিচে আসার পর চলে গেছিলাম রান্নাঘরে, কারণ আজকে একদম হাতে সময় নেই, তাই নাস্তাটা মনে হচ্ছে আজকে আর খাওয়া হবে না। মাংসটা যেহেতু বাজারে আনতে গেছে, তার জন্য এখানে আলুটা ভেজে নিয়েছিলাম, তারপরে এখানে একটা ম্যারিনেট করার জন্য মশলা করে নিয়েছি। আইবুড়ো ভাত বলো, স্বাদ বলো, জন্মদিন বলো, সবকিছুতেই কিন্তু ভাজাটা অ্যাড করতে হয়, তার জন্য কয়েকটা ভাজা করে নিয়েছিলাম। ভেটকি মাছের পাতুরিটা যেহেতু একটু সময় লাগে, তাই আগে থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। বাজার থেকে আসার পথে নিয়ে এসেছিল চিংড়ি মাছ। এগুলোকে তোমরা কি নামে ডাকো আমি সেটা জানি না, তবে আমার মনে হচ্ছে এগুলো গলদা চিংড়ি। যেহেতু সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, তার জন্য একদম চিংড়ি মাছগুলো টাটকা ছিল। একদিকে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, অন্যদিকে মাছটা ভাজছি। আগের দিন ওদেরকে ফোন করে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোরা সকালের টিফিনে কি খেতে চাস। ওরা বললো তোদের বাড়ি পৌঁছতে প্রায় আমাদের 12টা বেজে যাবে, সেরকম কিছু আয়োজন করার দরকার নেই। তাই তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছিলাম একটু বাজারে। মন জিনিস থেকে এনেছিল চিকেন প্যাটিস আর একটু মিষ্টি। রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, আর এদিকে দেখছি ওরা চলে এসেছে, তো এর ফাঁকে একটু প্যাটিসটা গরম করে নিয়েছিলাম, যেহেতু অনেকক্ষণ আগে নিয়ে এসেছিল, প্রায় ঠান্ডা হয়ে গেছে। আমি যেহেতু মাছের আইটেম গুলো করছি, তাই বোনকে বললাম যে তুই একটু পটল চিংড়িটা করে দে। আমার থেকে আমার বোন ভীষণ ভালো রান্না করে। আমি এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা করছি, তাই বোনকে বললাম যে আগে থেকে ভেটকি মাছটা ম্যারিনেট করা আছে, ওগুলো একটু কোলা পাতায় দিয়ে ভালো করে মুড়ে দে। এইদিকে আমার মালাইকারিটা হয়ে যাওয়ার পর আমি বসিয়ে দিয়েছিলাম ভেটকি মাছের পাতুরিটা। ওটা যেহেতু একটু বেশি সময় লাগে, তাই বোনকে বললাম বসে বসে সবকিছু সাজিয়ে ফেল। প্রথমেই আমাদের হবু জামাইকে দিয়ে শুরু করেছিলাম আজকের আইবুড়ো ভাতের অনুষ্ঠান। তবে ক্যামেরার সামনে একদমই আসতে চাইছিল না, তাই তোমাদেরকে দেখাইনি, একবারে বিয়েতে তোমাদেরকে দেখাবো। এর ফাঁকে আশীর্বাদটাও সেরে নিয়েছিলাম। বোনকে এইদিকে সুন্দর করে শাড়ি পরে রেডি করে এখানে নিয়ে চলে এসেছে। এর ফাঁকে আমি আর বোন খাবারটাও সাজিয়ে ফেলেছিলাম। আজকের আইবুড়ো ভাতের মেনুতে ছিল স্যালাড, সব রকমের ভাজা, বাটা মাছ ভাজা, ভেটকি মাছের পাতুরি, চিকেন, তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি, দই, মিষ্টি, পায়েস। আজকের মতন সবাইকে টাটা।